হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মন্ডলস কোচিং। সো ফ্রেন্ডস, আজ আর একটি নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, প্রবলেম অন এজ অর্থাৎ বয়স সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব এবং পিতা পুত্রের কিছু অঙ্ক সলভ করব, ইম্পর্টেন্ট প্রবলেম। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলি লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই দেখে নেবে। আর তাছাড়া প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজ যে চ্যাপ্টারে শুরু করব সেটা হচ্ছে প্রবলেম অন এজেস অর্থাৎ বয়স সম্পর্কিত প্রবলেম। তো আজকে পিতা পুত্রেরও অনেক ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, তাছাড়া অন্য প্রবলেমও সলভ করব। আর আমি যেই নিয়মে শেখাবো আশা করি আগে এই নিয়মে কেউ শেখায়নি, এত শর্ট নিয়মে। তো পরীক্ষায় শর্ট নিয়মেই করতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো। তো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা বলেছি, ফার্স্ট কোশ্চেনে বলছে রাম ও সুমিতের বয়সের অনুপাত 9:10। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। তাহলে রামের বর্তমান বয়স কত? তো রাম ও সুমিতের বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে 9:10। তো তাদের বয়সের অনুপাত কত বছর পর বলে দিয়েছে? 10 বছর পর। তো তাদের বয়সের অনুপাত 10 বছর পরে বলে দিয়েছে 4:5 বলে দিয়েছে। তো আমি যদি এক্স ধরে অঙ্কটা করতে যাই তো অনেক বড় হয়ে যাবে। তো এক্সামে তো এক্স ধরে করলে একটা অঙ্কে অনেক সময় খেয়ে নেবে। তো কিভাবে শর্টকাট নিয়মে করতে হয় সেটা তোমাদের শেখাবো। তো দেখো, এই অনুপাতটা দিয়ে দিয়েছে 9:10 আর 9:10 আর 4:5। তো এখানে দেখো এদের ডিফারেন্সটা কত, অর্থাৎ এই অনুপাতটা দুটো অনুপাতের ডিফারেন্স কত। এখানে দেখো 5 কমেছে, 5 অনুপাত কমেছে, আর এখানেও দেখো 5 অনুপাত কমেছে। তো যখন দুদিকেই অনুপাতটা এখন সমান কমবে বা বাড়বে, যখন দুদিকে সমান হবে তখন আমরা এই রকম শর্টকাট নিয়মে করতে পারবো। তো দেখো এখানে 5 অনুপাত দুদিকেই কমেছে, অর্থাৎ দুদিকে সমান হচ্ছে। এবার বলেছে কত, 10 বছর পর তাদের বয়স অনুপাত 4:5, অর্থাৎ এই দুটো অনুপাত 10 বছর পরে হয়েছে। এইটা বর্তমানে ছিল, 10 বছর পরে এইটা হয়েছে। অর্থাৎ 5 অনুপাত কমেছে 10 বছরে, 5 অনুপাত কমেছে 10 বছরে, তার এক অনুপাত সমান কত? এক অনুপাত সমান আমরা বলতে পারি 10/5 মানে 2। 5 অনুপাত সমান 10 বছর, এক অনুপাত সমান 2 বছর। তো এবার দেখো আমাকে বলেছে যে রামের বর্তমান বয়স কত। তো রামের রাম ও সুমিতের বর্তমান বয়স 9:10 বলে দিয়েছে, অর্থাৎ এইটা রামের আর এইটা হচ্ছে সুমিতের। এইটা হচ্ছে রাম আর এইটা হচ্ছে সুমিত। তো রামের বর্তমান বয়স কত বের করতে বলেছে। তো রামের বর্তমান বয়স 9 অনুপাত। তো 1 অনুপাত সমান যদি 2 হয়, 2 বছর হয়, তাহলে 9 অনুপাত সমান কত হবে? 9 অনুপাত সমান 18। অর্থাৎ রামের বর্তমান বয়স তাহলে কত হলো? 18 বছর। তো দেখো কত শর্ট নিয়মে হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো এইরকমভাবেই সলভ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, নাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো সুমিত রাম ও সুমিতের বর্তমান বয়স কত বলে দিয়েছে? বর্তমান বয়স বলে দিয়েছে 9:10। 9:10 বলে দিয়েছে। তো 10 বছর পরে বলে দিয়েছে, 10 বছর পরে তাদের অনুপাত হবে বলে দিয়েছে 4:5 বলে দিয়েছে, 4:5। তো এদের অনুপাতটা তাহলে কত কমলো? অনুপাতটা কমলো 5 অনুপাত। আর এই দিকেও দেখো 5 অনুপাত কমেছে। তো যখন দুটো অনুপাতই সমান হবে তখন এই প্রবলেমটা আমরা এই রকম নিয়মে সলভ করতে পারবো। তো 5 অনুপাত কমেছে, তো এদের মধ্যে বয়সের ডিফারেন্সটা মানে ইয়ারটা কত? ইয়ার 10 বছর। তো 5 অনুপাত মানে 10 বছর, 1 অনুপাত মানে 2 বছর। তো আমাকে বলেছে রামের বর্তমান বয়স বের করতে বলেছে। তো রামের বর্তমান বয়স এইটা। তো রামের বর্তমান বয়স 9 অনুপাত। তো 1 অনুপাত সমান যদি 2 বছর হয়, 9 অনুপাত সমান 18 বছর। তাহলে রামের বর্তমান বয়স হবে 18 বছর। তো তো এইটা হচ্ছে সবচেয়ে শর্টকাট নিয়ম। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম বলেছে 10 বছর আগে এক পিতার এক পিতার বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল। তো 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? তো দেখো 10 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল। অর্থাৎ আমি যদি পুত্রের বয়সটা 1 বছর ধরে নিই তাহলে তার পিতার বয়স অবশ্যই 3 গুণ।
যেহেতু পিতার বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, তাহলে এইটা যদি পুত্রের বয়স যদি 3 গুণ ধরে নিই, তাহলে পিতার বয়স হবে, এই পুত্রের বয়স যদি 1 গুণ ধরে নিই, 1 ধরে নিই, তাহলে পিতার বয়স হবে 3। তাহলে পিতা পিতা অনুপাত পুত্র, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান কত হবে তাহলে? পিতার বয়স 3 বছর অর্থাৎ 3:, পুত্রের বয়স কত? 1 বছর, তা 3:1। তাহলে যদি আমরা এখানে পিতা লিখি, এখানে পুত্র লিখি, তাহলে দেখো 10 বছর আগে পিতার ছিল 3 আর পুত্রের 1, তো 3:1। তো 10 বছর আগে বলেছে, তো আমরা যদি এইটাকে প্রেজেন্ট ধরে নিই, এইটা যদি প্রেজেন্ট ধরো, তো এইটা হচ্ছে 10 বছর আগে, 10 বছর আগে ধরো, 10 বছর আগে। এবার কি বলেছে? 10 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের পুত্রের বয়সের 3 গুণ ছিল, তো 10 বছর আগে পিতা আর পুত্রের অনুপাত 3:1। তো এবার বলেছে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, অর্থাৎ যদি পুত্রের বয়স আমরা 1 বছর ধরে নিই, তো পিতার বয়স 2 বছর, যেহেতু বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়স এই পুত্রের বয়স যদি 1 বছর হয়, পিতার বয়স 2 বছর, অর্থাৎ পিতা আর পুত্রের অনুপাত কত হবে? 2:1। তো এটা কি বর্তমানের থেকে 10 বছর পরে, এই যে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, অর্থাৎ বর্তমান বয়সের থেকে 10 বছর পরে। তো এবার দেখো এই দিকে পিতা তাহলে পুত্রের বয়স 10 বছর আগে 3:1 আর 10 বছর পরে 2:1 হলো। তো এবার আগের নিয়মটা অনুসারে যদি করতে যাই, দেখো এই দিকের অনুপাতটা 1 অনুপাত কমেছে, কিন্তু এই দিকের অনুপাতটা দেখো 0, অর্থাৎ দুদিকেই সমান রয়েছে, 1 আর 1 দুটোই সমান রয়েছে, তাহলে এই অনুপাতটা সমান হচ্ছে না। তো এখানে অনেক স্যার আমি দেখেছি যে অনেক স্যার করিয়েছে এখানে এক্স ধরে করিয়েছে। তো আমি বলবো এখানে এক্স ধরে করার কোনো দরকার নেই, এখানে শর্টকাট নিয়মে করা যায়। দেখো 3:1 আগে ছিল, 10 বছর আগে, 10 বছর পর হলো 2:1। তো আমরা 2:1টাকে তো আমরা লিখতেই পারি, এই অনুপাতটাকে 2 দিয়ে যদি গুণ করে নিই, তো 2:1কে 4:2 আমরা 2 লিখতে পারি তো দুদিকে, এইটার সঙ্গে 2 গুণ করলাম, এইটার সঙ্গে 2 গুণ করলাম, তাহলে এটার সঙ্গে 2 গুণ করলে 4, এইটার সঙ্গে 2 গুণ করলে 2 হচ্ছে। তো এই দুটো অনুপাতকে ছোট করলে দেখবে 2:1ই আসবে। তো এবার দেখো, এবার হচ্ছে এই দিকে দেখো এক 1 অনুপাত বেড়েছে, আর এই দিকেও দেখো 1 অনুপাত বেড়েছে। তার দুদিকেই যেহেতু সমান অনুপাত বেড়েছে, দুদিকে 1 অনুপাত বেড়েছে, তাহলে 1 অনুপাত সমান আমরা কত বছর বলতে পারি? দেখো বর্তমান বয়সের থেকে আগে 10 বছর আগে 3:1 ছিল, 10 বছর পর হয়েছে 2:1, তাহলে মোট কত বছর হচ্ছে? মোট হচ্ছে দেখো 20 বছর। তাহলে 1 অনুপাত সমান আমরা 20 বছর বলতে পারি, 1 অনুপাত সমান 20 বছর বলতে পারি। তো আমাকে কি কি চেয়েছে দেখো, বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত। পিতা পুত্রের তাহলে মানে বর্তমানের থেকে 10 বছর আগে পিতা পুত্রের অনুপাত 3:1, তাহলে 10 বছর আগে পিতা পুত্রের বয়সটা বের করে নিই। তো 10 বছর আগে পিতার বয়স হবে 1 অনুপাত, যেহেতু 20 বছর, তাহলে 3 অনুপাত পিতার বয়স হবে 60 বছর, আর পুত্রের বয়স কত হবে? 1 অনুপাত মানে 20 বছরই হবে। তো পিতা অনুপাত 3 × 20 হলো, মানে 1 অনুপাত যেহেতু 20 বছর, তো 3 অনুপাত সমান 60 বছর, আর পুত্রের 1 অনুপাত মানে 20 বছর, তো এক কি আছে মানে 1 অনুপাত সমান 20 বছর, অর্থাৎ 10 বছর আগে পিতার বয়স ছিল 60 বছর এবং পুত্রের বয়স ছিল 20 বছর। তো আমাকে বের করতে বলে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত। তো বর্তমান বয়স বের করতে গেলে কি করতে হবে? তো 10 বছর আগে তো আমাদের 60 বছর আর 20 বছর গেল, তো 10 বছর পরে মানে বর্তমানে বের করতে গেলে এর সাথে নিশ্চয়ই 10 যোগ করতে হবে, এটা তো 10 বছর আগের ছিল, তো বর্তমান করতে গেলে এর সাথে নিশ্চয়ই 10 যোগ করতে হবে, মানে পিতার বয়স বর্তমানে 70 বছর, আর পুত্রের বয়স এর সাথেও 10 যোগ করতে হবে, পুত্রের বয়স বর্তমানে 30 বছর। তাহলে পিতা পুত্রের মোট সমষ্টি কত বর্তমানে? তো 70 + 30, তো অর্থাৎ 100 বছর, অর্থাৎ পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হলো 100 বছর। তো নেক্সট প্রবলেম দেখি। তো আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম যেটা বলেছে, নেক্সট প্রবলেম বলেছে রাম ও মোহনের বয়সের অনুপাত 4:5, রাম ও অনিলের বয়সের অনুপাত 5:6, যদি তাদের তিনজনের যোগফল 69 বছর হয়, তাহলে মোহনের বয়স কত? তো এখানে বলেছে রাম ও মোহনের বয়স অনুপাত 4:5। তো রামকে আমি যদি 8 দিয়ে বলি আর মোহনকে যদি দিয়ে বলি, তো রাম ও মোহনের বয়সের অনুপাত হচ্ছে 4:5, আর রাম ও অনিলের বয়স অনুপাত
রাম আর অনিলকে আমরা এ দিয়ে বলছি, রাম ও অনিলের বয়সের অনুপাত 5:6। তাদের তিনজনের বয়সের যোগফল বলে দিয়েছে 69 বছর। তো দেখো, আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে পড়েছি যে দেখো, এই রাম রাম হচ্ছে দুটোতেই কমন। তো এইটাকে আমরা প্রথমেরটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি, রাম ইস্টু মোহন বলেছে, আমরা মোহন ইস্টু রাম বললাম। তো মোহন ইস্টু রাম সমান কত? মোহন ইস্টু রাম সমান 5:4। উল্টে যাচ্ছে যেহেতু, মোহনটা আগে থাকবে, রামটা পরে থাকবে। তাহলে মোহন আর রামের অনুপাত হচ্ছে 5:4। তো মোহন আর রামের অনুপাত 5:4, আর রাম ও অনিলের অনুপাত 5:6। এবার দেখো, আমরা তিনটের অনুপাত যদি একসঙ্গে লিখতে চাই, তো মোহন ইস্টু রাম ইস্টু অনিল যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি হবে? দেখো, মোহন ও রাম 5:4 আর রাম ইস্টু অনিল 5:6। দুটো রাম যেহেতু কমন, তো এখানে 4 অনুপাত আর এখানে 5 অনুপাত, এই দুটোকে সমান করতে হবে। তো এইটার সাথে যদি আমরা 5 দিয়ে গুণ করে নিই, তাহলে মোহন ইস্টু রাম কত হবে? এটার সাথে যদি 5 দিয়ে গুণ করে নিই, তো 25:20। আর এইটার যেহেতু রামটা 20 অনুপাত হচ্ছে, তো এইটা আমাকে 20 অনুপাত করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ রাম ইস্টু অনিল সমান 4×5=20 ইন্টু 4×4=24 হয়ে যাচ্ছে। তাহলে দেখো, রামটা যেহেতু দুটোরই কমন, এদেরও দেখো দুটোরই অনুপাত সমান হচ্ছে 20। তাহলে আমরা মোহন ইস্টু রাম ইস্টু অনিল সমান কী বলতে পারি? দেখো, মোহনের কত? মোহনের হচ্ছে 25, মোহনের 25। আর রামের কত? রামের হচ্ছে 20, রামের 20। আর হচ্ছে অনিলের হচ্ছে 24। তো অনিল আমরা 24 পোস্ট করে দিলাম। তো এদের যদি আমরা এবারে কাটাকাটি করি, তো কাটাকাটি এইরকমই থাক। তো 25:20:24, অর্থাৎ মোহন ইস্টু রাম ইস্টু অনিল সমান 25:20:24। এবার বলেছে যদি তাদের তিনজনের বয়সের যোগফল 69 বছর হয়, অর্থাৎ মোহনের বয়স প্লাস রামের বয়স প্লাস অনিলের বয়স যদি 69 বছর হয়, তো আমরা যদি এই অনুপাতটা থেকে মোহনের বয়স ধরে নিই যদি 25x, রামের বয়স ধরে নিই যদি 20x, আর অনিলের বয়স ধরে নিই যদি 24x। মোহনের বয়স 25x, রামের বয়স 20x, আর অনিলের বয়স 24x ধরে নিই, তাহলে এদের তিনজনের যোগফল কত? 69x। তো তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 69x। এবার বলেছে যে তাদের বয়সের যোগফল 69 বছর, অর্থাৎ 69x সমান 69, অর্থাৎ x সমান কত? 1। তাহলে মোহনের বয়স হচ্ছে 25 মোহনের বয়স, এটা হচ্ছে মোহনের বয়স, এটা হচ্ছে রামের বয়স, এটা হচ্ছে অনিলের বয়স। তাহলে মোহনের বয়স x সমান 1 বছর করালে 25 বছর, এটা x সমান 1 বছর করালে 20 বছর, এটা x সমান 1 বছর করালে 24 বছর। অর্থাৎ তাহলে মোহনের বয়স বের করতে বলেছে, মোহনের বয়স হচ্ছে আমাদের 25 বছর। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম কী বলেছে? নেক্সট প্রবলেম হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3 এবং তাদের বয়সের গুণফল 756 হলে 6 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে? তো দেখো, বলেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স ওর অনুপাত 7:3, বর্তমান বয়সের অনুপাত 7:3 বলে দিয়েছে, এবং তাদের বয়সের গুণফল বলে দিয়েছে 756। বয়সের গুণফল মানে পিতা পুত্রের বয়সের গুণফল 756 বলে দিয়েছে। 6 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে? তো আমরা যদি পিতার বয়সটা যদি 7x ধরে নিই, পুত্রের বয়সটা যদি 3x ধরে নিই, যেহেতু 7:3 দিয়েছে, তো পিতা অনুপাত 7x ধরে নিলাম, পুত্রের বয়স 3x ধরে নিলাম। তো তাদের গুণফল বলে দিয়েছে, মানে 7x ইন্টু 3x, এটা সমান বলে দিয়েছে 756, অর্থাৎ 21x² সমান বলে দিয়েছে 756। তো x² সমান কত হচ্ছে? 3 দিলে 756 যদি কাটাকাটিকে 756 ডিভাইডেড বাই 21, অর্থাৎ 7 দিয়ে যদি করি 3 7 21, 7 একে 7 0 8, তো 3 দিকে 9, 318। তো এক্স সমান আমাদের কত বেরাচ্ছে? এক্স সমান বেরাচ্ছে 6। তো এক্স সমান 6 বেরাচ্ছে, মানে পিতার বর্তমান বয়স হচ্ছে 7x6 মানে 42 বছর, আর পুত্রের বর্তমান বয়স 3x6 মানে 18 বছর। তো আমাদের এবারে বলেছে যে পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে 6 বছর পর বলেছে। তো 6 বছর পর বলেছে, মানে পিতার বয়সটাও 6 বছর পরে 48 বছর হবে, আর পুত্রের বয়সটা 6 বছর পরে 24 বছর হবে। তাহলে পিতা পুত্রের 6 বছর পর অনুপাত কত হবে? তো পিতার অনুপাত 6 বছর পর পিতার বয়স 6 বছর পর 48, পুত্রের বয়স 6 বছর পর 24, তাদের অনুপাত তাহলে কত হচ্ছে? 24 দিয়ে যদি কাটাকাটি করি 2:1, অর্থাৎ 6 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হলো 2:1।
তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখি। তো নেক্সট প্রবলেম যেটা বলেছে যে 10 বছর পরে রাম ও যদুর বয়সের অনুপাত হয় 7:9। তো 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। যদি অভয় তার ভাই যদুর থেকে 4 বছরের বড় হয় তাহলে অভয়ের বর্তমান বয়স কত? তো প্রথমে আমি এইটা করি যে 10 বছর পর রাম ও যদুর অনুপাত 7:9। তো এইটা যদি আমরা বর্তমান বয়স ধরে নিই, তো বর্তমান বয়সের থেকে 10 বছর পর তাদের রাম ও যদু, তো আমরা এখানটা যদি রাম লিখি, এখানটা যদি যদু লিখি, তো রাম ও যদুর বয়সের অনুপাত 10 বছর পর 7:9। তো 10 বছর বর্তমানের থেকে 10 বছর পরে রাম ও যদুর অনুপাত 7:9 ছিল। তো বলেছে 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। অর্থাৎ বর্তমানের থেকে 2 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? বয়সের অনুপাত ছিল 1:3। তো 1:3 ছিল। তো দেখো এবারে অনুপাতটা দেখো, অনুপাত এই দিকেও দেখো 6 অনুপাত বাড়ছে, আর এই দিকেও দেখো 6 অনুপাত বাড়ছে। অর্থাৎ দুদিকে যেহেতু সমান অনুপাত বাড়ছে, তাহলে আমরা বলতে পারি 6 অনুপাত সমান মাঝে যতটুকু বছর রয়েছে, অর্থাৎ 2 বছর আর এখানে 10 বছর মানে 12 বছর। তো 6 অনুপাত সমান আমরা 12 বছর বলতে পারি। তো 1 অনুপাত আমরা কত বলতে পারি? 1 অনুপাত সমান 2 বছর বলতে পারি। তোমাকে কি বলেছে? যদি অভয় তার ভাই যদুর থেকে 4 বছরের বড় হয়, তোমাকে যদুর বয়সটা বের করতে হবে। যদুর বর্তমান বয়সটা বের করতে হবে। তো যদুর বর্তমান বয়স, যদুর যদি আমরা বর্তমানের থেকে 2 বছর আগে বয়সটা নির্ণয় করি, তো 2 বছর আগে যদুর অনুপাত ছিল 1:3, যে 3 ছিল। তো 2 বছর আগে যদুর বয়স কত? 3 × 2, অর্থাৎ 1 অনুপাত যেহেতু সমান 2 বছর, তো 3 অনুপাত সমান 6 বছর। অর্থাৎ 2 বছর আগে যদুর বয়স ছিল 6 বছর। তো তাহলে বর্তমান বয়স কত হবে? 2 বছর আগে যেহেতু 6 বছর ছিল, তাহলে বর্তমান মানে 6 + 2 = 8 বছর। তো বর্তমানে যদুর বয়স হলো 8 বছর। তো এবার বলছে অভয় তার ভাই যদুর থেকে 4 বছরের বড় হয়। অভয় তার ভাই যদুর থেকে, মানে অভয় তার দাদা, যদুর দাদা। তো যদুর বয়সের থেকে 4 বছরের বড়, অর্থাৎ 8 বছর যদি যদুর বর্তমান বয়স হয়, তাহলে অভয়ের বর্তমান বয়স কত হবে? 8 + 4 অবশ্যই, তাহলে 12 বছর। তাহলে অভয়ের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম যেটা বলেছে, একজন পিতার বয়স বর্তমানে তার পুত্রের বয়সের 2/5 গুণ। একজন পিতার বয়স বর্তমানে তার পুত্রের বয়সের 2/5 গুণ। 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 1/2 গুণ হবে। 8 বছর পর তার পিতার বয়স পুত্রের বয়সের 1/2 গুণ হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তো দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এক্স ধরার কোনো দরকার নেই। দেখো একজন পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 2/5 গুণ। অর্থাৎ আমরা যদি পুত্রের বয়সে, এইখানে এই প্রবলেমটায় দেখবে যে পিতার থেকে পুত্রের বয়স বেশি হয়ে যাচ্ছে। তো এটা স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু প্রবলেমে দেওয়া হয়েছে, তাহলে সেহেতু এটা করতে হবে। তো দেখো, যদি আমরা পুত্রের বয়স যদি আমরা 1 বছর ধরে নিই, তো পিতার বয়স আমরা 2/5 বছর ধরে নেব। কারণ বলে দিয়েছে একজন পিতার বয়স বর্তমানে তার পুত্রের বয়সের 2/5 গুণ। তা বর্তমানে পুত্রের বয়স যদি 1 বছর ধরে নিই, পিতার বয়স 2/5 গুণ ধরে নেব, 2/5 বছর ধরে নেব। তাহলে পিতা ইস্টু পুত্র সমান কত হবে? পিতা ইস্টু পুত্র সমান 2/5:1 হবে। পিতা 2/5 আর পুত্র 1। তো এই 5টা যদি এদিকে গুণ করে দিই, অর্থাৎ 2:5 হয়ে যাবে। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হলো 2:5। তো বলেছে 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 1/2 গুণ হবে। অর্থাৎ 8 বছর পর পুত্রের বয়স যদি আমরা 1 বছর ধরি, তাহলে পিতার বয়স হবে 1/2 বছর। তো তাহলে যেহেতু বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 1/2 গুণ, এবারে পিতা ইস্টু যদি পুত্র করি, তাহলে দেখো পিতা যেহেতু 1/2 ইস্টু পুত্র 1, তাহলে আমরা দুইটা দিয়ে এইদিকে গুণ করে নিই, তো 1:2 হয়ে যাচ্ছে। তো এবার দেখো 1:2 হয়ে যাচ্ছে। তো এবার কি বলেছে যে একজন পিতার বয়স বর্তমানে তার বয়সের 2/5 গুণ। তো আমরা যদি বর্তমানে এটা ধরে নিই,
বর্তমানে এটা ধরে নিই, তো বর্তমানের থেকে 8 বছর পর, মানে 8 বছর পর, 8 বছর পর তাদের অনুপাত পিতা পুত্রের, তো এটা দিয়ে আমরা পিতা বলে দিই, এটা দিয়ে পুত্র বলে নিই। তো বর্তমানে যদি পিতা পুত্রের অনুপাত হচ্ছে 2:5 আমরা বের করলাম, আর 8 বছর পর তাদের তাহলে বয়সের অনুপাত বের করলাম 1:2। তো 1:2, তো দেখো 1:2, তো এবার অনুপাতটা দেখো, এবার অনুপাতে কি হচ্ছে, তো এখানে 1 অনুপাত কমছে, তো এখানে 3 অনুপাত কমছে। তো এখানে কি করব আমরা, এখানে 1 অনুপাত কমছে, এখানে 3 অনুপাত কমছে, তাহলে আমাদের যেহেতু সমান নেই, তাহলে আমাদের কি করতে হবে বলেছিলাম, তো নিচেরটাকে আমাদের এমনভাবে গুণ করতে হবে যে যাতে দুটো দিকে অনুপাত সমান কমে বা সমান বাড়ে। তো সব প্রবলেমেই যে এইরকম করা যাবে এরকম নয়। তো যেই সব প্রবলেমে করা যাবে না সেই সব প্রবলেমে এক্স ধরেই করতে হবে। তো পরীক্ষায় যেগুলো থাকে সাধারণত করা যায়। তো এবারে দেখো, তা 1:2কে যদি আমরা 2 দিয়ে গুণ করে নিই, তো তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়স 2:5, আর আর 8 বছর পর যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই দুই দিকে, তো এটা 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলেও হবে না, দেখো 2:4 হয়ে যাচ্ছে, তো 2 এখানে সমান 0 হয়ে যাচ্ছে, আর 4 হয়ে গেলে এখানে 1 বাড়ছে, অর্থাৎ এখানে হবে না। তো আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই, তো অনুপাতটাকে যদি 3 দিয়ে গুণ করে নিই, তো এটা আমাদের অনুপাতটা কী হয়ে যাচ্ছে, বাঁ দিকে থাকছে 3 আর ডান দিকে থাকছে 6। অর্থাৎ দেখো এই দিকেও আমাদের 1 অনুপাত বাড়ছে, আর এই দিকেও দেখো 1 অনুপাত বাড়ছে, অর্থাৎ দুদিকেই দেখো সমান অনুপাত বাড়ছে। তো সমান অনুপাত বাড়লে এই যে যত অনুপাতটা বেড়েছে, তো 1 অনুপাত সমান বছরের ডিফারেন্স, বছরটা হচ্ছে 8 বছর। তো 1 অনুপাত সমান আমরা 8 বছর বলতে পারি। তো 1 অনুপাত সমান যেহেতু 8 বছর, তোমাকে বলেছি যে তাহলে পুত্রের বর্তমান বয়স কত, তো পুত্রের বর্তমান বয়স 5 অনুপাত। এটাই তো পুত্রের বর্তমান বয়স, 5 অনুপাতটা। তো 1 অনুপাত সমান যেহেতু 8 বছর, তো 5 অনুপাত সমান 40 বছর। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স তাহলে কত হচ্ছে, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 40 বছর। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম হচ্ছে রামের বয়স 6 বছর পর তার বাবার বয়সের 3/7 হয়। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত 1:5 হলে রামের বাবার বর্তমান বয়স কত। তো এই প্রবলেমটা আগেও করিয়েছি। তো দেখো প্রবলেমটা কীভাবে করি। তো রামের বয়স 6 বছর পর তার বাবার বয়সের 3/7 হয়। তো আমরা যদি 6 বছর পর রামের বয়স যদি 1 বছর ধরে নিই, তাহলে তার বাবার বয়স তাহলে কত হচ্ছে, 3/7 বছর, যেহেতু বলে যাচ্ছে রামের বয়স তার, সরি, যদি 6 বছর পর বাবার বয়স 1 বছর ধরি, তাহলে রামের বয়স হবে 3/7 বছর, যেহেতু বলেছে রামের বয়স 6 বছর পর তার বাবার বয়সের 3/7 অর্থাৎ বাবার বয়স 1 হলে রামের বয়স 3/7 বছর। তাহলে বাবা টু রাম যদি করি, তাহলে কত 1:3/7 হচ্ছে। তো 7টা এদিকে দিয়ে গুণ করে দিই, তো 7:3 হয়ে যাচ্ছে। তাহলে 6 বছর পর বাবা রাম, তাহলে 7:3 হচ্ছে। তো এটা যদি আমাদের বর্তমান হয়, তো 6 বছর পর, অর্থাৎ এইদিকে যদি 6 বছর যায়, 6 বছর পরে তার বাবা আর রামের অনুপাত কত হচ্ছে, তার বাবা আর রামের অনুপাত হচ্ছে 7:3। আর বলছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:5, অর্থাৎ 10 বছর আগে, 10 বছর আগে। তো এটা আমি কি করছি, এটা আমি করছি বাবা রাম, মানে রামের বাবা রাম। তো 10 বছর আগে ছিল বলেছে 1:5, তাদের বয়সের অনুপাত ছিল 1:5। তো এখানে তাদের বয়সের অনুপাত বলেছে বলতে এখানে রাম তার বাবা বলেছে। তো আমি যেহেতু বাবা রাম করেছি, তো এটা উল্টে যাবে, তো এটা হবে 5:1। যেহেতু এখানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত, অর্থাৎ ফার্স্টে রাম তারপরে বাবা দিয়েছে, তো রাম বাবা সমান 1:5 দিয়েছে, কিন্তু আমি এখানে করছি বাবা রাম, অর্থাৎ 5:1 করছি। তো এটা উল্টিয়ে দিয়েছে আর কি। তো এবার দেখো এই দিকেও 2 অনুপাত বেড়েছে, আর এই দিকেও দেখো 2 অনুপাত বেড়েছে, 5 থেকে 7 হয়েছে, 1 থেকে 3 হয়েছে। তো দুদিকেই দেখো সমান বেড়েছে, তো দুদিকে যদি সমান বাড়ে, তো আমাদের এখানে 2 অনুপাত সমান মাঝের কত বয়সটার ডিফারেন্স দেখি, মাঝে হচ্ছে 10 বছর আগে ছিল, আর এইটা বর্তমানে থেকে 6 বছর পর, অর্থাৎ মোট হচ্ছে 16 বছর, 16 বছর, অর্থাৎ 2 অনুপাত সমান 16 বছর। তো 1 অনুপাত সমান আমাদের 8 বছর। তো এবার আমাকে বলেছে যে রামের বাবার বর্তমান বয়স কত।
তো রামের বাবার 10 বছর আগের বয়সটা যদি আমরা বের করে নিতে পারি, তো 10 বছর আগে রামের বাবার বয়সের অনুপাত কত ছিল? 5। তো 5 অনুপাত, তো 1 অনুপাত যেহেতু 8 বছর, তো 5 অনুপাত সমান 5 × 8 মানে 40 বছর। তো রামের বাবার 10 বছর আগে বয়স ছিল 40 বছর। তো বর্তমান বয়স কত হবে? তো 10 বছর পর হলেই বর্তমান বয়স, অর্থাৎ এর সাথে যদি 10 যোগ করে দিই 50 বছর হয়ে যাবে। তো আগে ছিল 10 বছর আগে ছিল 40 বছর, 10 বছর পর হবে 50 বছর, অর্থাৎ রামের বাবার বর্তমান বয়স হলো 50 বছর। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই প্রবলেমটা তোমাদের বাড়িতে থাকলো, তো এই প্রবলেমটা করবে, না পারলে পরের দিন বলে দেবো। তো বলেছে যে বর্তমানে যদু ও তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পর রামের মায়ের বয়স রামের বয়সের 3 গুণ হবে, তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত হবে? বর্তমানে যদু এবং তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পর রামের মায়ের বয়স রামের বয়সের 3 গুণ হবে, তাহলে তাদের বয়সের অনুপাত কত হবে? এই প্রবলেমটা বাড়িতে করবে, না পারলে কালকে বলে দেবো। আর ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও। আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে টিপে অল সিলেক্ট করে দেবে। আর রিজনিংয়ের প্রতিদিন ক্লাস ভিডিওগুলো দেখতে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সও প্রতিদিন আমি ছাড়ি, কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও দেখতে থাকবে। তো আশা করি তোমাদের পরীক্ষায় খুবই উপকার হবে ভিডিওগুলো। তো বাই।